হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন, আজকে আমি আপনাদের জন্য দুন্দুলের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখেন আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে তেল ঢেলে নিলাম। এরপর তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নরম করে নেব। এরপরে আমি রসুন দিয়ে দিব। রসুনটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে পেঁয়াজটা নরম হয় তাড়াতাড়ি। এরপরে আমি বাঁশপাতা শুটকি ধুয়ে রেখেছি, এরপর শুটকিগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নেব। শুটকিটা ভেজে নিলে গন্ধটা আর আসে না, ভালো একটা ঘ্রাণ আসে। এরপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দেব। সামান্য মশলার গুঁড়া দিয়ে দেব। এরপর নেড়ে চেড়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি 1 কেজির মতো দুন্দুল কেটে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে রেখেছি। দুন্দুলটা ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু একটু পানি দিইনি, আমি পানি দিব না, দুন্দুল থেকে অনেকটাই পানি বের হয়ে যায়। এরপর আমি কিছুক্ষণের জন্য দুন্দুলটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন দুন্দুল থেকে প্রায় অনেকটাই পানি বের হয়েছে। আমি কিন্তু একটু পানি দিইনি দুন্দুলের মধ্যে, আপনারা দেখেছেন। আরও অনেকটাই পানি বের হয়ে যাবে, ওই পানিতে আমি সিদ্ধ করে দুন্দুলটা ভেজে নেব। দেখেন সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন আরও অনেকটাই পানি বের হয়ে গেছে দুন্দুল থেকে। আমার দুন্দুলটা প্রায় হয়ে এসেছে, আপনারা দেখেছেন। ভালো করে নেড়ে চেড়ে আরও পানিটা শুকিয়ে নেব। এরপরে আমি ভালো করার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, কেটে রেখেছি। দুন্দুল ঝাল না হলে আবার ভালো লাগে না, তাই আমি হয়ে আসার পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখুন আমার আজকের দুন্দুলের রেসিপিটা কেমন হবে জানাবেন কমেন্ট করে। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। কেমন হবে জানাবেন কমেন্ট করে। আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই